সাহিত্য পত্রিকার নববর্ষ সংখ্যার উদ্বোধন হলো সাড়ম্বরে। শনিবার শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান পরিবেশিত হয়। সমবেত কণ্ঠের উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর সভাপতির আসন অলঙ্কৃত করেন সাহিত্য পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য যুগল সেন। স্বাগত ভাষণ দেন প্রতিটি পত্রিকার সম্পাদক শীতল দাস। উপস্থিত অতিথিদের বরণের পর প্রতিটি সাহিত্য পত্রিকার নববর্ষ সংখ্যার উদ্বোধন করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে পূর্ণেন্দু ভট্টাচার্য, শিবশঙ্কর বক্সী, বিশ্বনাথ বোস, কৃষ্ণা সরকার ও দেবদাস কুণ্ডুর বিভিন্ন বই প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে অর্ধশতাধিক কবি তাদের কবিতা পাঠ করেন। প্রত্যেক কবিকে অনুষ্ঠান মঞ্চে উত্তরীয় ব্যাজ, স্মারক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর অজয় চক্রবর্তী, শিবপদ ভট্টাচার্য, স্বপন কুমার দাস, বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে উপস্থাপন করেন কবি শিবশঙ্কর বক্সী। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, কলকাতা। আমাদের 1431 ইংরাজির 2024 আমাদের নববর্ষ সংখ্যা প্রকাশের অনুষ্ঠান আজকে করছি। এই অনুষ্ঠানে আমরা যেমন কবি সাহিত্যিক যাদেরকে আমরা মনে করি এই সমাজের এগিয়ে থাকা মানুষ, তারা অংশগ্রহণ করেছেন, তারা কবিতা আবৃত্তি করবেন, অনেকে করেছেন। এছাড়াও কিছু লেখক যাদের লেখার মান খুব ভালো, কিন্তু খুঁটি না ধরতে পারলে বড় জায়গায় বই প্রকাশ হয় না, তাদেরকে আমরা অল্প ব্যয়ে বই প্রকাশ করার প্রচেষ্টা নিয়েছি। 8 জনের বই প্রকাশ হওয়ার কথা ছিল, 2 জন আজ অনুপস্থিত অন্য কারণে। 6 জনের বই আমরা প্রকাশ করেছি এবং যারা বিশিষ্ট গুণীজন বলে আমরা মনে করি, তারা শুধু সাহিত্যিক হিসেবে নয়, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতাও করেন, তাই তাদেরকে আমরা বিশেষ সংবর্ধনা দিয়েছি। এর মাধ্যমে আমার অনুষ্ঠান আজকে সাফল্যমণ্ডিত হলো। যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে সার্বিকভাবে সাহায্য করলেন, যে সাহিত্যিকরা, যে পৃষ্ঠপোষকরা, আমাদের উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্যরা আপ্রাণ চেষ্টা করলেন, এবং যেসব সম্পাদক উপস্থিত আছেন এখানে, তার মধ্যে অন্যতম 21-এর ডাকের সম্পাদক স্বপন দাস, যারা যারা সহযোগিতা করলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার এই কয়েকটি কথা বললাম। যুব সমাজের কাছে আমার একটাই বক্তব্য, যে আমাদের তো এগোতে হবে। শুধু আজকের পরিস্থিতিতে একাডেমিক বা প্রাতিষ্ঠানিক স্কুল কলেজের শিক্ষা দিয়ে হবে না। ব্যক্তিগত শিক্ষা অর্জন না করলে আমাদের যে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ধর্ম এবং রাজনীতি, সে বেড়াটা আমরা ভাঙতে পারবো না। এটা ব্যক্তিগত পার্সোনাল এডুকেশনের মাধ্যমেই করতে হবে। তাদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করবেন, স্মার্টফোন ব্যবহার করবেন, টিভি দেখবেন, সবই কিছু করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের যে লেখ্য সাহিত্য, সেটার যে সেবা আপনারা করছেন, আমাদের সাহিত্যিকরা করছেন, এই প্রজন্ম সেদিকেও নজর দেবেন এবং তারাও আস্তে আস্তে সাহিত্যের আঙিনাতে আসবেন। সামাজিক যে উপযোগিতা আছে, সেটা এই উপযোগিতাকে বুঝবেন এবং তারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সদর্থক ভূমিকা পালন করবেন। বই প্রকাশ হলো শিবশঙ্কর বক্সী, পূর্ণেন্দু ভট্টাচার্য, কমলা সরকার এবং বিশ্বনাথ বসু। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন, আমাদের এই পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকেই উনি প্রধান পৃষ্ঠপোষকের মতো ভূমিকা পালন করে আসছেন। আজকে সভাপতিত্ব করলেন তিনি শ্রীযুক্ত যুগল সেন। আমার নাম তো বইয়েই আছে, আমার নাম শীতল দাস, প্রতিটি সাহিত্য পত্রিকার সম্পাদক।